জয় যিশু। আমার নাম বন্দনা নস্কর, আমি কল্যাণপুর দিয়ে এসেছি। তা আমি একদিন রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, হ্যাঁ, আর দিন 15-20 দিন মতন হয়ে গেছে। তা রাত্রে ঘুমাচ্ছিলাম, আমার পায়েতে কি কামড়ে নিয়েছে আমি এখন কিছু জানি না, খুব জ্বালা করছে। আর আমার বরকে বলছি, তুমি আমার পায়েতে কি কামড়ে নিয়েছে, তুমি লাইটটা দাও তো। তা উনি তখন উনি ঘুমাচ্ছে, তখন উঠেনি। তা উনি সারা করছে না বলে সাইডে আমার ফোনটা ছিল, আমি ফোনটা নিয়ে একটু দেখে আমি শুয়ে পড়েছি। এবার জ্বালা জ্বালা করছে, কিন্তু ঘুম আসছে না, মনের মধ্যে একটা সন্দেহ সন্দেহ ভাব। তখন আমি ঘুমাচ্ছি আর সন্দেহ নিয়ে আমি বলছি আমার পা খুব জ্বালা করছে। এই করতে করতে তখন ভোর 3টে থেকে 3:30 বাজতে যায়। তখন আমার আস্তে আস্তে যেন শরীর থেকে যেন আমার পায়ের থেকে যেন বিষটা উঠে এই পর্যন্ত এসছে। এই পর্যন্ত আসার পরে তখন আমি ঝাঁত করে যেন আমাকে কে ডেকে দিল আমি নিজেই জানি না। আমার যা কি তোমার প্রভুর ইচ্ছাই হয়েছে এটা। তখন আমার স্বামীকে বলছি, তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার কতবার ডাকলাম, আমার কি কামড়েছে, তুমি সারা করছো না কেন। যখন ওইরকম চিৎকার করে উঠেছি, আমার স্বামী উঠে লাইটটা নিয়ে পাইতে দেখলো কই কিছু হয়নি। তো আমি বলছি না আমার কামড়েছে, আমি জানি আমার এই পর্যন্ত বিষ উঠে গেছে। তো বলছে ও আর কোনো গুরুত্ব দিল না, আমি ওর কথাও শুনলাম না। আমি এই ঘর থেকে গিয়ে ওই ঘরে গিয়ে আমি প্রভুর কাছে গিয়ে আমি বলছি, প্রভু যিশু তুমি আমাকে শক্তি দাও, আমার কোন শয়তান কিভাবে কামড়ে নিয়েছে আমি জানি না, কোন শয়তান এসে আমাকে কামড় দিয়েছে, তুমি তোমার পবিত্র আত্মা আমার শরীরে এক্ষুনি স্পর্শ করো, প্রভু যিশু স্পর্শ করো। বলতে 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 আমি খুব অজয় ধরা কাঁদছি, খুব অজয় ধরা কাঁদছি। কাঁদতে 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 প্রভু যিশু আস্তে আস্তে আমার যেন বিষ নেমে আমার কোমর পর্যন্ত এলো। অনেকক্ষণ ধরে আমি প্রার্থনা করছি প্রভু যিশুর কাছে। প্রার্থনা করার পরে আমার আস্তে আস্তে বিষ নেমে আমার পায়ের নিচে চলে এলো। আসার পরে আমার সকাল হয়ে গেল। তারপরে সকাল হওয়ার পরে আমি উঠে আমি যা সংসারে কাজকর্ম আছে তখন আমি ভোর 5টার সময় উঠে কাজকর্ম করলাম। করার পরে সমস্ত কাজ করার পরে আমি তারপরে আমি সকাল 9টা থেকে 10টা বাজে তখন আমি টেবিলে বসে চা খাচ্ছি। তখন কোমরের কাছে আমার কি একটু সমস্যা হচ্ছে। তা আমি তখন সোনিয়াকে ফোন করলাম, সোনিয়া আমার এরকম এরকম সমস্যা হয়েছে। তা আমার এরকম, আমি তখন তো ওইসব ভাবিনি যে আমি রোজার কাছে যাব, গুণিনীর কাছে যাব। আমার একটা চিন্তা ছিল আমার প্রভু যিশু আমাকে উদ্ধার করেছে আর উদ্ধার করবে, হ্যাঁ। তাই সেইভাবে আমি সোনিয়ার কাছে ফোন করলাম। সোনিয়া আমাকে বলল ঠিক আছে তুমি ফোনটা কানে ধরে থাকবে, আমি তোমাকে বাক্য দেবো, তুমি সেই বাক্য কথাগুলো শুনবে। কি একটা বলে না, সেই বাক্য দিয়ে আমাকে সে কথাগুলো বলেছিল। তো আমি কানে তেলে ফোনটা ধরেছিলাম। তা উনি আমাকে বলার পরে আস্তে 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 আমার বিষ পুরো নেমেই গেল। আর সেখান থেকে আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি, সুখী আছি, শান্তিতে আছি। আমার মতন যেন বিশ্বাস করে যেন প্রভু যিশুর যে হাত ধরবে সে বুঝতে পারবে প্রভু যিশু কি মহান, কি ব্যক্তি, যে আমি কি বলে যে বোঝাতে পারবো না, যে কেঁদেও আমি কাউকে বোঝাতে পারবো না। যে এখানে আসবে সে বুঝতে পারবে প্রভু যিশু কি। প্রভু যিশু শুধু আমার রাখার নয়, এই পৃথিবীর সর্ব মানুষের জন্য। তাই যে সবার জন্য আমার প্রভু যিশু যুগ যুগ ধরে যেন আসতে পারে, সেই মানুষের জন্য আমি জয় যিশুর কাছে প্রণাম জানাই। সবাই আসো, বিশ্বাস নিয়ে আসো। আমি ধন্যবাদ জানাই যিশুকে, ধন্যবাদ দিয়ে আমি বলে বোঝাতে পারবো না যিশুকে কতটাই ধন্যবাদ দেবো, কতটাই আমি ভালো বলবো যিশুকে। আমার কাছে কোনো ভাষা নেই, সেই ভাষা আমার কাছে সব সময় যেন জয় হয়ে আছে। আমরা জয় হয়ে যেন থাকতে পারি প্রভু যিশুর কাছে। এখন বলছি যেন আমার সারা শরীর যেন আমার সব থেকে যেন শরীর যেন আমার কি হচ্ছে, উতাল পাতাল হচ্ছে, আমার প্রভু যিশু আমাকে কি করেছে। আর মাঝে মাঝে আমার মনটা ভেঙে যায়, কোন শয়তান আমার মনের মধ্যে কি হয় আমি জানি না। যিশুর কাছে আমি প্রার্থনা করি, যিশু বাবা এই শয়তানের মুখ না, এই মুখ যেন সময়ের জন্য যেন সবসময় থাকে। আমার মুখে যেন কোনো যদি ভুল আসে তুমি আমাকে সবসময় হাত ধরবে, তুমি আমার হাত ছাড়বে না, আর মুখে যেন তুমি সবসময় থাকো। যিশু বাবার কাছে ধন্যবাদ জানাই, কোটি কোটিবার ধন্যবাদ জানাই। জয় যিশু। হাসলাম না? জয় যিশু।